হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই কনা। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। তো রেসিপিটি হচ্ছে ওল কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে কিন্তু অনেকগুলো টিপস এবং ট্রিক্স আছে, যেগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে কচুর তরকারি সবাই চেটেপুটে খাবে। তো চলুন এখন মূল রান্না শুরু করা যাক। তো প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব। তো কচুগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। তো কচুগুলো আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিবেন যাতে করে কচুটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো কচুটাকে কেন আমরা আগে সেদ্ধ করে নিচ্ছি তার কারণটা আমি একটু পরে বলছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব সামান্য লবণ দিয়ে আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স করে নেব। তো আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো উপাদান মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে কচুটাকে 50%-এর মতো সেদ্ধ করে নেব। তো কচুটা আগে সেদ্ধ করার কারণ হচ্ছে অনেকেই বলে কচু রান্না করার পরে নাকি গলা চুলকায়। তো আপনারা যদি এই পদ্ধতিতে রান্না করেন তাহলে কিন্তু গলা চুলকানোর কোনো ভয় নেই। তো অন্যদিকে আমি চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এতে রুই মাছটাকে ভেজে নেব। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি 4 পিস। মাছটাকে আমি হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে ভেজে নেব। আর অনেকেই বলে মাছ ভাজার সময় নাকি ভেঙে যায়, উল্টানোর সময় নাকি ভেঙে যায়। তো আপনারা যদি মাছ ভাজার আগে যে পাত্রে মাছটা ভাজবেন ওই পাত্রটা যদি খুব ভালোভাবে গরম করে নেন এবং তেলটাকে যদি খুব ভালোভাবে গরম করে নেন তাহলে কিন্তু মাছগুলো ভাঙার আর কোনো চান্সই থাকবে না। তো আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের অন্য পিঠটি ভেজে নিচ্ছি। তো এখন আমি সবগুলো মাছকে উল্টিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমার প্রায় উল্টানো হয়ে গেছে। দেখুন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এখন আমার মাছগুলো আরেকটু টানিয়ে নিতে হবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অন্যদিকে দেখুন কচুগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে 50%-এর মতো। এই পর্যায়ে আমি কচুগুলোকে নামিয়ে ফেলবো। আপনারা কিন্তু কচুগুলো অবশ্যই আগে সেদ্ধ করে নেবেন এবং পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। এতে করে কিন্তু গলা চুলকানোর আর কোনো ঝামেলাই নেই। তো বন্ধুরা, এখন আমি পানি থেকে একটি ছাঁকনির সাহায্যে কচুগুলোকে তুলে নিচ্ছি। আর পানিটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। তো দেখুন আমি সবগুলো কচু কিন্তু তুলে নিয়েছি। এখন আমি মূল রান্না করতে চলে যাব। তার আগে দেখুন আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো মাছগুলো আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার তেলের মধ্যেই আরেকটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখবেন। তো এখন আমি এতে ফোড়নের জন্য পেঁয়াজ দিব। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। তো দেখুন আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এবং বাদামি কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন পেঁয়াজটাতে আমার বাদামি কালার চলে এসেছে। এখন আমি এতে বাকি মশলাগুলো অ্যাড করব। তো আমি আরেকটু নাড়িয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং আস্ত জিরে বাটা। আমি এই মশলাটা কিন্তু বেটে নিয়েছি শিলপাটায়। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন। আমি এখানে পেঁয়াজ এবং গোটা জিরা বেটে নিয়েছি। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাটা পুড়ে যাবে না আর মশলাটাও আমার কষানো হয়ে যাবে। এখন আমি এতে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, সেই সাথে 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ।
ঝালটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এখন আমি সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি। এখন আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে। তো দেখুন মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তেলটা যখন মশলার উপরে উঠে আসবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি মশলাটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, এতে করে কিন্তু তলায় লেগে যাবে না। তো এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। তো কচুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে কচুগুলোকে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করবেন, কেননা এই কচুগুলো কিন্তু হাফ সেদ্ধ করা আছে। আপনি যদি জোরে নাড়তে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, মশলার সাথে আমার কচুগুলোকে মেশানো হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এতে করে কিন্তু মশলার সাথে কচুটা খুব ভালোভাবে মিশে যাবে। তো এখন আমি এটাকে ঢেকে দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করব চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে। তো বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মশলাটা কিন্তু কচুগুলোর সাথে খুব ভালোভাবে সেট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর তরকারি কিন্তু কষিয়ে রানলে, খুব ভালোভাবে কষিয়ে রানলে কিন্তু যে কোনো তরকারি খেতে অনেক মজা লাগে। তো বন্ধুরা, এখন আমি কচুগুলোকে একটু নাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, কেননা কচুর তরকারি কিন্তু ঠান্ডা হওয়ার পরে কচু কিন্তু অনেকটা টেনে নেয়। তো এখন ঝোলটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, ঝোলটাতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি রুই মাছগুলো দিয়ে দিব। তো আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে চেষ্টা করবেন, এতে করে মাছের মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে, মাছটাও কিন্তু খেতে অনেক মজা লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে দেইনি, জাস্ট ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে একটু টানিয়ে নেব আমি। 4 থেকে 5 মিনিটের মতো আমি ঝোলটাকে জাল করে নেব। একটু পাতলা থাকা অবস্থায় ঝোলটাকে নামিয়ে নেবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আমি আপনার থেকেও কিছু শিখতে পারবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই পর্যায়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আপনাদের ঝোলটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই উপযোগী। ঝোলটা একটু পাতলা থাকা অবস্থায় নামাবেন, আগেই বলেছি, না হলে কিন্তু কচুটা টেনে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।